মানুষ চলে গেলে শূন্যতা তৈরি হয়, আর একজন শিল্পী চলে গেলে তৈরি হয় ইতিহাস। ইলিয়াস জাভেদ ছিলেন সেই মানুষ যিনি অভিনয় আর নৃত্যে বদলে দিয়েছিলেন বাংলা সিনেমার ভাষা। পর্দা থেকে তিনি চলে গেছেন, কিন্তু নাচের তালে, ছবির ফ্রেমে, দর্শকের স্মৃতিতে ইলিয়াস জাভেদ থাকবেন অনেক দিন। হাত পা কাঁপা শুরু হয়ে গেল যে আমি হিরো, কি বলে। বাংলা চলচ্চিত্রের সোনালী যুগ ক্রমেই হারাচ্ছে তার উজ্জ্বল নক্ষত্রগুলো। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে মারা গেছেন অভিনেতা ও নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ। বুধবার বেলা 11:30টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল 82 বছর। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। 1944 সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে জন্ম ইলিয়াস জাভেদের। জন্মসূত্রে পাকিস্তানের নাগরিক হলেও বাংলা চলচ্চিত্রই হয়ে ওঠে তার আপন ঠিকানা। অভিনয়, নৃত্য আর সৃজনশীলতায় কয়েক দশক ধরে তিনি সমৃদ্ধ করেছেন এই দেশের সিনেমা। এদেশের মানুষও আপন করে নিয়েছিল তাকে। নৃত্য পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক হলেও পরবর্তীতে নায়ক হিসেবে শতাধিক ছবিতে অভিনয় করেন জাভেদ। 1970 সালে মুক্তি পাওয়া মুস্তাফিজ পরিচালিত পায়েল সিনেমা, যার বাংলা নাম নূপুর দিয়েই দর্শকের নজরে আসেন তিনি। সেই ছবিতে তার সহশিল্পী ছিলেন নায়ক রাজ রাজ্জাক ও শাবানা। ছবিটি ছিল সুপারহিট। 1970 থেকে 1989 সাল পর্যন্ত সময়টা ছিল জাভেদের জনপ্রিয়তার স্বর্ণকাল। নিশান সিনেমা তাকে নায়ক হিসেবে এনে দেয় তুমুল জনপ্রিয়তা। শাবানা, ববিতা, কবরী, রোজিনা, অঞ্জু ঘোষ, সুচরিতা, সুজাতা, সময়কালের প্রায় সব জনপ্রিয় নায়িকার বিপরীতে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নৃত্য পরিচালক হিসেবেও ছিলেন অসাধারণ ব্যস্ত। অনেকের মতে তার হাত ধরেই এদেশের সিনেমায় নাচের নতুন ধারা শুরু হয়। নিজে নাচতেন, নায়িকাদের নাচিয়ে পর্দা কাঁপিয়ে তুলতেন। নাচের গুরু হিসেবে তাকে মানতেন রাজ্জাক, আলমগীর, ফারুক, সোহেল রানা, ওয়াসিম, উজ্জ্বল, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চন সহ অসংখ্য শিল্পী। বহু কোরিওগ্রাফার তার কাছ থেকেই দীক্ষা নিয়েছেন। পুরান ঢাকার সিদ্দিক বাজার এলাকায় দীর্ঘদিন বসবাসের সুবাদে এই এলাকাটি পরিচিতি পায় জাভেদ মহল্লা নামে। জীবনের শেষ ভাগে তিনি বসবাস করতেন উত্তরায়। ইলিয়াস জাভেদের মৃত্যুতে শোকস্তব্ধ বাংলা চলচ্চিত্রাঙ্গন। আলো নিভে গেল, কিন্তু থেকে গেল তার সৃষ্টি। বিনোদন ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।